একটা কথা ঠান্ডার মাথায় চিন্তা করে দেখবেন, বাংলাদেশে স্বাধীনতা যে হয় ওটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ছাড়াই কিন্তু স্বাধীন হওয়ার কথা ছিল। এখন অনেকে শুনে বলবেন যে মুক্তিযুদ্ধ ছাড়া কীভাবে স্বাধীন হওয়ার কথা ছিল। একবার আপনি ভৌগোলিক অবস্থানটা দেখেন, বাংলাদেশ কোথায় আর পাকিস্তান কোথায়। পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ না, পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়া মানে ভারত, তারপর হচ্ছে বাংলাদেশ। তখন কিন্তু ভারতটা আমাদের পক্ষে ছিল, তাই না? তো সেই সূত্রপাতে তারা যদি সেরকম ব্যবস্থা নিত আমাদের দেশের জন্য, যে হ্যাঁ আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেন না হয়, তো সেই সূত্রে কিন্তু তারা সেই ব্যবস্থা যদি নিত, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কোনোভাবে বাংলাদেশ বর্ডারই আসতে পারতো না, তাই না? দ্বিতীয়ত কথা হচ্ছে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যদি চাইতো সেক্ষেত্রে এয়ারলাইন যদি অফ করে দিত, সেক্ষেত্রে কিন্তু কখনোই মুক্তিযুদ্ধই হতো না। কিন্তু কারণ দুইটা রাস্তাই ছিল, একটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, একটা ছিল এয়ারলাইন। কিন্তু উনি এই কাজটা একদমই করেনি। উনি কিন্তু কেন করেনি? কারণ ওনার মধ্যে লোভ ছিল। ওনার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু প্রেসিডেন্ট হওয়া। ওনার মেইন উদ্দেশ্য কিন্তু কখনো এটা ছিল না যে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, হ্যাঁ বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা। উনি হচ্ছে প্রথমে চেয়েছিল দুই দেশেরই প্রেসিডেন্ট হবে সে। সো যাই হোক, আর ইন্ডিয়ার তো মাথায় এটা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি প্রেসিডেন্ট হয়, যে কান্ট্রি হোক না কেন, দুইটা কান্ট্রি হলো তাদের লাভ, একটা কান্ট্রি হলো তাদের লাভ। তখন আস্তে আস্তে তারা হচ্ছে বাংলাদেশকে, যে আমরা যা যা দেখছি আর কি, যে আমাদের যাই হোক তাদের একটা ভালো একটা পরিকল্পনা ছিল। তো আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি শেখ হাসিনার মতো 15 বছর যদি শাসন ব্যবস্থায় থাকতো, এটা শিওর ছিল যে সে আরও অনেক কিছু করতো। শেখ হাসিনা কিন্তু সেই হিসাবে এত কিছু করেনি, বা এত হচ্ছে নেগেটিভ কিছু করেনি যে হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করার উদ্দেশ্য ছিল। সো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর আপনার আরও যদি অনেক ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আমার ফাঁসি চাই বইটা অবশ্যই পড়বেন। মানে আই থিঙ্ক এটা আমাদের পাঠ্য বইয়ের সাথে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এই বইটা এতটা ইন্টারেস্টিং। আপনাদের আসলে মাথা ভাববেন যে আমরা এতদিন যা ভাবতাম সম্পূর্ণ ভুল ধারণা ছিল, সিরিয়াসলি। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।